গতকালকে আমার দেশের মুর্শিদাবাদ জুয়েল রানা বলে নাম জঙ্গিপুরে উড়িষ্যায় কাজে ছিল, তাকে পিটিয়ে হত্যা করেছে না করেনি? আফরাজুলকে, মালদার আফরাজুলকে রাজস্থানে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। তাদের কোনো বিচার নাই। আমার দেশের কিছু বেয়াদব মায়ের চেয়ে মাসির দরদ বেশি বলে, নিজের দেশের মোহব্বত নাই, অন্য দেশের মোহব্বত নিয়ে তারা পাগলা। কি বুঝেন আপনারা? বলেন ঠিক না ভাই? আজকে আমি আপনাদেরকে বলি, আজকে তোমরা মুসলমানদেরকে দেখতে পারো না। আজকে তোমরা মন্দির করবা, করলে কোনো ব্যাপার না, আর মুসলমান মসজিদ করলে তোমাদের চুলকে। কি বুঝেন আপনারা? বলুন ঠিক না ভাই? আজকে বলেন তো মসজিদ তৈরি হয়েছে কোথা? ও আল্লাহ, এই মসজিদ তৈরি করতে চুলকেনি শেষ নাই গো। কাউরি দেখছি তাই, কাউরি দেখছি একজিমা, কাউরি দেখছি চুলকেনি, কাউরি দেখছি বাবজিকে বলে ওই অ্যালার্জি, কেউ দেখছি চুলকাতে কাপড় মাথায় বাঁধছে, নিজ টলপল করছে। মুসলমানরা মসজিদ করবে, মাদ্রাসা করবে, মক্তব করবে, মারকাজ করবে, ওটা তাদের নিজের সম্পদ, নিজের টাকা দিয়ে বানাবে। কি বলছেন আপনারা? বলুন ঠিক না ভাই? আপনারা এই যে এই গাকুন্দার এই যে বড় মসজিদ করেছেন, কোনদিন রোডের উপর জিজ্ঞেস করেছেন কোন হিন্দু ভাইকে আমরা মসজিদ ছাদ করতে পারেন 2 কুইন্টাল লড় দাও? বলেছেন আপনারা? তাহলে যে জাতি অন্য জাতির কাছে হাত পেতে মসজিদ বানায় না, সে জাতি মসজিদ তৈরি করলে তো তোমার চুলকেনি কেন? তোমার চুলকেনি কেন? এ দেশটা তোমার বাবার দেশ নয়। যে কেউ তো মসজিদ বানাতে পারে। তোমরা আমাদের বাবরি মসজিদ ভেঙে দিলে, বাবরি মসজিদ ভেঙে দিয়ে সুপ্রিম কোর্টে আমরা 4 বার জিতলাম, তারপরেও আমরা বুকে ক্ষত বিক্ষত রেখে আমরা মেনে নিয়েছি মাথা পেতে। এখন আমাদেরকে আমাদের জমি কেড়ে নিয়ে আমাদেরকে ভিক্ষা দিচ্ছ 3 একর জমি। বাবরি মসজিদ আমরা কোথায় করব আর না করব এটা তোমাকে বলতে হবে। তুমি কে? হরিদাস পাল? তোমাকে আমাকে বলতে হবে বাবরি করব কি করব না। এ বাবুজি, আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো, আজকে মুসলমানরা নিজের টাকায়, মেহনতের টাকায়, ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ করে, কিন্তু তোমরা মন্দির করেছো, যে মন্দির বানিয়েছো রাম মন্দির, কজন দেখতে যায়, কজন দর্শন করে, ওই টাকা দিয়ে যে মসজিদ করেছে ওটা তোমার টাকা? ওটা আমাদেরও টাকা আছে না নাই? জোরে বলুন। নাই? কেন্দ্রীয়। আচ্ছা বলুন তো, বাদশাহ শাহজাহান একটা কবর রেখে গেল, সে কবরটার নাম কি? জোরে বলুন। সে কবরটার নাম হলো তাজমহল, যেখানে কোটি 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 টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। লালকেল্লায় কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। আপনার কি বলে কুতুব মিনার, ওখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। পশ্চিম বাংলায় চলে আসুন, মুর্শিদাবাদের মাটিতে নবাব সিরাজউদ্দৌলা একটা কবর করে গেল, যে কবরটা হলো হাজারদুয়ারি। আছে না নাই? আপনারা দেখেছেন না দেখেননি? হাজারদুয়ারি কেনে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। কলকাতা ভিক্টোরিয়া, কলকাতা আপনার সায়েন্স সিটি, ইডেন গার্ডের মাঠে যত ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। মুসলমান শুনে নাও, হাইকোর্ট যেখানে হাওড়া হাইকোর্ট রয়েছে, ওখানে যত কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। ওই টাকায় তুমি জগন্নাথ মন্দির করেছো, তুমি রাম মন্দির করেছো, ওটা মুসলমানদেরও টাকা আছে। আর নিজেরা মুসলমানরা রক্ত পানি পয়সা দিয়ে মসজিদ বানাবে, ঘাম ঝরানো পয়সা দেবে, এতে তোমাদের চুলকানি কেন হবে?
এটা মানে হলো কি, মুসলমানকে মসজিদ করতে দেবা না, মুসলমানদের মসজিদ কেড়ে নিতে যাবা, মুসলমানদের মাদ্রাসা ভেঙে দিতে যাবা। কিন্তু শুনে নাও, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কাবা শরীফকে আবরাকা ধ্বংস করতে চেয়েছিল, কাবার মালিক যিনি, তিনি হেফাজত করেছিলেন, তিনি হলেন আমার আল্লাহ। আজকে যারা মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে চায়, মসজিদ মাদ্রাসা মারকান খানকা কেড়ে নিতে চায়, আমি তাদেরকে বলবো, শুনে নাও, আমাদের একজন স্রষ্টা আছে, আমাদের প্রতিপালক আছে, আমাদের রব আছে। আল্লাহ নিজেই বলে দিলেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে, বান্দা আমার হয়ে যাও, আমার দিকে চলে এসো, আমি আল্লাহ তোমার জান এবং মাল, আমি আল্লাহ সমস্ত জিনিসের দায়িত্ব নিলাম। বলেন যে আল্লাহ বাবরি মসজিদ, যে আল্লাহ কাবা শরীফকে হেফাজত করতে পারে, সে আল্লাহ এই দেশের মসজিদ হেফাজত করতে পারে না? পারে না। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি আপনাদেরকে বলে দিই বন্ধু, বলুন সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ বৃদ্ধা হয়ে গেছে বুঝি? সে আল্লাহ বুড়ো হয়ে গেছে? সে আল্লাহর শক্তি কমে গেছে? না না না, যে আল্লাহ ছিল, আছে, আগামী তো থাকবে। তাই আমি আপনাদেরকে বলবো, মুসলমান আসুন দিনমুখী ইমানমুখী হয়ে যায়, আসুন মসজিদমুখী হয়ে যায়, আল্লাহওয়ালা দিনওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, নবীর প্রেমে হয়ে যায়। যদি আমরা হয়ে যেতে পারি, আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবে। কিন্তু আমাদের মুসলমানদের দোষ আছে, আছে না নাই? কি দোষ? আজকে মসজিদে নামাজে আজান হয়, হাইয়া আলাস সালাহ বলে, আমরা পারলাম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। বেলা রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত জাগে, ফজরের আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর আমরা কি করি? নামাজ বাদ দিয়ে ঘুমাই। মসজিদে যখন ফজরের আজান হয়ে যায়, উপরের মাঝ বলে আমি আর ঘুমাবো না, জঙ্গলের পশু পাখি বলে ঘুমাবো না, গরু ছাগল ভেড়া উট দুম্বা বলে আমি আর ঘুমাবো না। আর মুসলমান বেলা 10টা না হলে বিছান ছাড়ে না, ফজরের নামাজ কিন্তু পড়ে না। আছে না নাই? জোরে বলুন। এ মুসলমান কি আল্লাহর কাছে জবাব দিবা? তাই তো কবি বলে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? এই জোরে বলুন না। আপনাদের কাকুনদের লোক মরে না নাকি? আজ মরে গেছে, কালকেও একটা, আজকে একটা, তার মানে কালেও মনে হয় যাবে নাকি? 3টে হইতে পারে। না হবার কিছু নাই, না হবার কোনো গ্যারেন্টি নেই। এখানে যারা আমরা বসে আছি, কার টিকিট হবে কেউ জানে? কেউ জানে? তাহলে শোনাব, আপনার খালি বসে থাকবেন না পালাবেন? থাকবেন। আমি এক জায়গা থেকে 2 ঘন্টা বুকিয়েছি, আবার এখানে এসে বকছি, একটু বসেন, ইনশাআল্লাহ থাকেন। তাই আজকে ফজর কাজা করে ঘুমিয়ে বিছানায় ছাড়ি না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন ফারুক হয় সালাতের পরে মানুষ, কাফের মুমিন ফারুক হয় নামাজের
পরে এ জীবনে নামাজ কবু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। আজকে মুসলমান নামাজ পড়ে না। আজকে মুসলমান আপনি হিসাব করে দেখুন 98% মুসলমান নামাজ পড়ে না। কত পার্সেন্ট? 98% মুসলমান নামাজ পড়ে। আপনি হিসাব করে নেন ক পার্সেন্ট পড়ে? 2%। এই 2% যারা নামাজ পড়ে আপনারা কি মনে করেন যে 2% লোকের নামাজ হয়? হয়ে যায় না। কোন রকম 1% লোকের নামাজ হয় আর আরেক পার্সেন্ট লোকের নামাজ হয়। যদি বলে হুজুর আপনি কি করে বুঝলেন? আমি কি করে বুঝলাম? মুরব্বী দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, 15 বছর ধরে নামাজ পড়ে আত্মাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, হ্যাঁ ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা কোন দেখা? এরা জীবনেও কোনোদিন বসে না মৌলবীর কাছে, ইমামের কাছে বলে হুজুর আপনি তো আমাদের ইমামের নামাজটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন, জীবনেও না। মৌলবী সালাম ফিরতে দেরি আর অমনি মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে যে বসতে দেরি। কি বলছেন আপনারা বলুন? আপনাদেরকে চায়ের দোকান নাই নাকি? মুর্শিদাবাদে চায়ের দোকান থাকবে না তাই মানা যায়? হ্যাঁ, আর যত রকমের ফতোয়া ফারাইজ যা লিবেন চায়ের দোকান পার্লামেন্টে পাবেন। কি বুঝেন আপনারা বলুন? কারবো ভালো আর কারবো ভালো লাগে, কারবো বেরিয়ে গেল, কারবো প্রেম করছে, কারবো পরকীয়া করছে, সব পাবেন। আপনাদের দিকে নাই নাকি? এদিকে কথা এরা জীবনেও কোনোদিন মৌলবীকে বলে না হুজুর একটু কেরাতটা ঠিক করে দেন, সোরাগালা ঠিক করে দেন, নমাজটা ঠিক করে দেন, বলবে না কেন? যদি বাই চান্স যদি মৌলবী ভুল ধরে ফেলে তাহলে মৌলবীর কাছে মাথা নত হয়ে যাবে, মাথা উঠবে না। আর আমাদের দেশের লোক ফতোয়াবাজি করতে কারোর কাছে পারে না, মৌলবীর কাছে যে ফতোয়া ঝাড়ে। আবার আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন যায়। কতক্ষণ সপ্তাহে একদিন যায় মুরলি করার জন্য। ওই মুরলি করে টাকা পয়সার জন্য গরিলি পূজা বাড়ি, হ্যাঁ এক সপ্তাহ। আবার আমাদের মুর্শিদাবাদী আছে মসজিদের সেক্রেটারি মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, হ্যাঁ লটারি কেটে টেরে গুঁজেছে, টেরে আঁকা বিক্রি জন্য দাঁড়িয়ে গেছে, রুকুতে গেছে উঠতে যে নুঙ্গি বাজিয়ে নুঙ্গিও খুলে গেছে, লটারিও খুলে গেছে, নুঙ্গি খুলে পড়ে গেছে, নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি দিচ্ছে, বলে ইজ্জত চলে যায়, বেজ্জতি হওয়া যাবে। কি বললেন? এই তো আমাদের সমাজ। কাকে বলবেন আপনি? তানহামা দাগে দাগে সুদ বম্বা খুঁজা খুঁজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো জায়গা খুঁজে পেছিনি আমরা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? আমাদের মনের ভিতর পচে গেছে। আজকে আমাদের মসজিদ গুলানের ইমাম সাহেবদের মান সম্মান নাই বা ইমামের বেতন 5000। কি ইমাম নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ মাস্ত শেষ 5000 টাকায় আল্লাহ কি করব? ছেলের স্কুলের ফিস দিব না প্রাইভেটে দিব, ছেলের ওষুধ কিনবো না বই কিনবো, বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলছে ইমামকে পিটবো, মুসল্লিকে ফাটাবো। শেখবো আই দেখবি আই ইমামের বেতন। সেক্রেটারি মসজিদের বলছে হুজুর একটু দোয়া করে। আমরা কিসের দোয়া? বলে আমার বেটা যেন চাকরি পায়। মৌলভী বলছে রব্বানা জালামনা, আল্লাহ সেক্রেটারির বেটা জানে চাকরি পায়, আর চাকরি পাওয়ার পরে বেতনটা জানে আমার সমান হয়। মৌলভী সেক্রেটারি বলছে কি দোয়া হলো? বলে কেন? আমার যদি 5000 টাকায় চলে বন্ধু তো তোমার চলবে না কেন? হে
মৌলবীর বেলায় 5,000 আর তোমার বেলায় 50,000। পৃথিবীর জমিনে শুনলেন শ্রেষ্ঠ ব্যক্তি কারা? নবীজি বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু বেতন 5,000। আর স্কুলে যারা পড়ায় মাস্টাররা মিথ্যে কথা শেখায়। কি বলছেন আপনারা? শেখায় না? হাট্টি মাটিম টিম তারা মারতে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। পাকা মিছে কথা মাস্টাররা পড়ায়। কি বলছেন আপনারা? ওই পাখির কোন খাড়া দুটো সিং হয়? হ্যাঁ, পড়া যে 50,000 টাকা বেতন 1 তারিখে ঢুকিয়ে দিচ্ছে। আর খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, শ্রেষ্ঠ ব্যক্তি যে শিখছে এবং শেখাচ্ছে তার বেতন 5,000 টাকা 3 মাস বাকি। মৌলবি চাইতে গেলে বলছে মৌলবি লোভ কত রে, এই হারামখোর, তোকে কে সেক্রেটারি হইতে বলেছে? হ্যাঁ, তোর সংসারে খরচ হচ্ছে এত টাকা, আর মৌলবি বাঁধা নাকি? ওর ছেলে পিলিয়ে নাই, ওর বউ নাই, ওর বেলায় 5,000 আর তোর বেলায় 50,000। কি বুঝেন আপনারা বলুন? আজ আমাদের সমাজটা কোথায়? আমি আপনাদেরকে নিষেধ করব না। ছেলেকে মাস্টার বানান, অবশ্যই বানাবেন। ছেলেকে ডাক্তার বানান, অবশ্যই বানাবেন। ছেলেকে MBBS করান, অবশ্যই করাবেন। BEd করান, অবশ্যই করাবেন, কোনো বাধা নেই। কিন্তু ছেলেকে আপনি কোরআনওয়ালা বানাবেন না। সর্বশ্রেষ্ঠ কিতাব যে কোরআন, যেখানে এখানে দুনিয়াতেও কবরও পরকালও যেখানে প্রয়োজন কোরআন। বলুন তো প্রত্যেকটা মুসলমানদের জন্য কোরআন শেখা ফরজ নাকি? ফরজ। কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন, কাকুনদার লোক বলেন ফুটে নিয়ে মারালে হবে না, ফুটে নিয়ে মারালে হবে না, ফতোয়া জারি করলে হবে না। বুকে হাত দিয়ে বলুন, কোনদিন মৌলবীকে বলেছেন হুজুর আপনি আমার ছেলে মেয়েকে কোরআনওয়ালা শেখান, যত টাকা লাগে আমি দিব? বলেছেন একজন? বুকে হাত দিয়ে বলেন। কিন্তু বেটাকে বলেছেন যে বেটা প্রাইভেট পড়, মাস্টারকে বলছে স্যার আমার ছেলেকে ইংলিশম্যান বানান, যত টাকা লাগে দিব। ছেলেকে বাংলা শেখান, ভালো শিক্ষিত করে নাম্বার তোলাই চাই, যত টাকা নেব দিব বলেছি। কিন্তু যেটা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কোরআন শিখালো, কোরআন শেখার জন্য আমরা একবার জিজ্ঞাসা করেছি মৌলবীকে যে হুজুর আপনার সংসারটা কেমন চলছে? হুজুর বাড়ির খবর ভালো? হুজুর 5,000 টাকা নেন, 2,000 নেন, 1,000 টাকা নেন? জীবনে বলেছি না। মানে কিছু লোক আছে মৌলবী দেখলে গা চুলকায়, জীবনে মৌলবীর পাতা খোলে না। কি আছে না জোরে বলুন? কিন্তু এটাও শুনেলেন আল্লাহর কোরআন খুললে পেয়ে যাবেন এখানে মাওলানারা বসে আছে, জিজ্ঞাসা করবেন। আমি আপনাদেরকে গল্প বলি না। আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে কেউ যদি আল্লাহকে ভয় করে তারা হলো উলামারা, তারা হলো আলেমেরা। এটা কোরআনে কথা। কিন্তু কোরআনে মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা অমকলা তমকলার বাড়ি নাম নাই, MLA মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নাম নাই। কিন্তু 5 বাড়ি খাওয়া লোক আমরা। ক বাড়ি খাওয়া লোক? ওই কথা বলো, ক বাড়ি খাওয়া লোক? আমরা 5 বাড়ি খাওয়া লোক। তরকারিতে ঝাল যদি বেশি দিয়ে দেয়, এসে জিজ্ঞেস করে বলছে হুজুর কেমন হয়েছে? বলে আলহামদুলিল্লাহ। কিন্তু সকালবেলায় টয়লেটে গিয়ে বোঝা যাচ্ছে যে কি চলছে। কি বলে? ও ঝালের বলছে আলহামদুলিল্লাহ, আর এক বাড়িতে খেতে গিয়ে দিচ্ছে তরকারিতে তেলই দেয়নি। বলে হুজুর কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমরা ভালো বলতে পারছি, ভালো বলতে হয়, খারাপ বলতে পারছি নি কেন? আমরা তো 5 বাড়ি খাওয়ালো। কি বুঝলেন? তেল দিলেও বলে আলহামদুলিল্লাহ, ঝাল দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। কি বুঝছেন আপনারা বলুন? আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামা, তারা হলো আলেমেরা। এটা হলো কোরআন। নবীর হাদিস শুনলেন, আল্লাহর নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওগো মুসলমান শুনে নাও, নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, আমি নায়েবে রাসূল হিসাবে আলেমদেরকে রেখে গেলাম। ফতোয়া জারি করা, ফতোয়া দেওয়া অত সহজ? 15 বছর পড়তে হবে। মৌলবীরা পড়তে পড়তে পাছার চামড়া তাদের কালো হয়ে গেছে, মার খেতে খেতে পিঠের দাগ হয়ে গেছে। আর 2 দিন বাংলা পড়ে মনে করছো ফতোয়া জারি।
চায়ের দোকানে ফতোয়াদারি করছে, অমুকের বউ অমুক, তমুকের বউ তমুক। এরা হারাম কত ক্লাস মাদ্রাসা পড়ছে? এরকম আমাদের সমাজ আছে না? জোরে বলুন। সমাজ আজ কোন জায়গায় চলে গেল? আজকে মুসলমানদের দোষ আছে না নাই? কত দোষ নেবেন আপনি? কাকে বলবেন কথাটা আপনি? আজকে এর জন্য তো অন্য জাতি আজকে আমাদের উপরে চাপ দিতে লেগেছে। চামচুককে তো আমাদেরকে লাথি দেয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। আজকে এই জাতিকে চামচুকে তো লাথি খায়, দেয় কি দেয় না? দেয় না? জোরে বলুন। আমি আপনাদেরকে বলে যাই, হে মুসলমান, ইসলাম ছিল, আছে, আগামী তো থাকবে। পৃথিবীর বেঈমানরা হাজার চেষ্টা করলেও পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবীকে বললেন, কে? আবু জাহেল বলে, মুহাম্মদ, আমি তোমার বংশ নির্বংশ করে দিব, ইসলামকে মিটিয়ে দিব। আল্লাহ